ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আরো একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের মাঝখানে। আশা করছি আজকের ব্লগটি অন্য দিনের মতো ভীষণ ভালো লাগবে। আসসালামু আলাইকুম, কেমন আছো আমার প্রিয় সকল বন্ধুরা? আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো, আনন্দে আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আমার সকল বন্ধুদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা। তো আজকে হচ্ছে 19শে ফেব্রুয়ারি, দিনটা আজকে বুধবার। তো আজকে এই দিনটা কিন্তু আমার কাছে বিশেষ একটা দিন। আমি অবশ্যই তোমাদের কাছে বলবো যে আমার কাছে বিশেষ দিনটা কি। তোমাদের সঙ্গে সবকিছু তো শেয়ার করি, আর সবকিছু শেয়ার করতে আমার তোমাদের সঙ্গে ভীষণই ভালো লাগে। তো আজকের বিশেষ দিনটা হচ্ছে আমার একটু ছোট্ট সোনাটার জন্মদিন। দেখতে দেখতে আমার ছোট্ট ইকু সোনাটা অনেকটাই বড় হয়ে গেল। এই দিনটা আমার কাছে সত্যি অনেক, কি কি বলে বোঝাবো, আমি তোমাদের বলে বোঝাতে পারছি না যে আমার কাছে কতটা গুরুত্বপূর্ণ বা বিশেষ একটা দিন। কারণ হচ্ছে এই দিনটায় ইকু সোনার জন্ম হয়েছিল। এই দিনটার জন্যই আমি মা হতে পেরেছি, মা হওয়ার অনুভূতিটা বুঝতে পেরেছি। তো ইকু সোনার জন্যই একটুখানি জন্মদিনের পায়েস রান্না করতে চলে এসেছি রান্নাঘরে। এখানে আমি একটুখানি পায়েস বসিয়ে দিয়েছি। এখানে ভাবছি একটুখানি খেজুর গুড়ে পায়েস রান্না করে নেব। আসলে ইকু সোনাটা না খেজুর গুড়ের পায়েস খেতে খুব পছন্দ করে, তাই ভাবলাম একটুখানি খেজুর গুড়ের পায়েস রান্না করব, আর এদিকে একটুখানি চিনির পায়েস রান্না করব। তো এখানে দু ধরনের পায়েস বসিয়ে দিয়েছি। মাশাআল্লাহ, পায়েসটা কিন্তু সুগন্ধ, ভীষণ সুন্দর সুগন্ধ বেরিয়েছে। ওদিকে আবার আরো কিছু রান্না বান্না হচ্ছে। তো একটুখানি আয়োজন আছে কুসোনার জন্য। এদিকে ইলিশ মাছটা ধুয়ে রেখেছি, এদিকে মাংসটাকে রেডি করে নিয়েছি ধুয়ে। এদিকে আরো মাছ আছে, যেটা তোমাদেরকে আমি সবকিছুই দেখাবো। আসলে রান্না বান্না সারার পর বিশেষ কিছু আয়োজন না, সামান্য একটু আয়োজন বলতে পারো। সবকিছু রান্না বান্না করার পর তোমাদের আমি দেখিয়ে দেবো অলরেডি আমি কি কি করলাম। তো আমার ইকু সোনাটার জন্মদিন, আশা করছি তোমরা সকলেই আমার ইকু সোনাটাকে দোয়া ও ভালোবাসা দেবে। তো চলো আমি রান্না বান্না সেরে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবারও শেয়ার করছি ঠিক কি কি করলাম। তো ফাইনালি ইকু সোনা কিন্তু খাওয়ার জন্য দেখো একদম সাজুগুজু করে নতুন একটা ড্রেস পরে বসে গেছে। আর আমি সামান্য একটু আয়োজন করেছি ইকু সোনার জন্য, কারণ তোমরা তো সকলেই জানো যে আমার রান্নাটা সকালবেলায় হয়। শাশুড়ি মা স্কুল গেছে, একবার রান্না হচ্ছে, জিমি অফিস গেছে, সে কারণে বেশি কিছু আয়োজন করতে পারিনি। তো অল্প একটু আয়োজন করেছি, তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে আছে ইলিশ মাছ। ইলিশ মাছটা আমি একটু রান্না করেছি থকথকে করে। আর এই যে এখানে আছে দেখো ব্রোকলি পকোড়া আর বেগুন ভাজা। এখানে আছে দই। এখানে আছে ইকুর জন্য একটু সাদা পায়েস, মানে এটা ফিরনি স্পেশাল ইকুর জন্য বানিয়েছি অল্প করে। এখানে আছে পোলাও, আর আছে চিকেন। এখানে আছে খেজুর গুড়ের পায়েস, মাছ ভাজা, আর দেখো একটুখানি আলুর চিপস বানিয়েছি। আলুর চিপসটা ইকু সোনা ভীষণ ভালোবাসে। আর ওখানে আছে চাটনি। চাটনিটা কিন্তু আমি বানিয়েছি খুব সুন্দর, আমরা চাটনি বানিয়েছি ইকুর জন্য। আর এখানে আছে স্যালাড। তো এই সামান্য একটু আয়োজন করেছিলাম ইকুর জন্য। ইকু সোনা এখন খাওয়া দাওয়া করবে বসে, আর বলবে মাম্মি সোনাকে কেমন হয়েছে। চলো খাও, খাওয়া শুরু করো। ও বাবা, ভালো হয়েছে। ভালো হয়েছে? কেমন টেস্টি হয়েছে? টেস্টি। তো ঠিক আছে, তুমি এখন খেয়ে নাও তাহলে। টেস্টি হয়েছে তো সব খেয়ে নিবে কিন্তু, ঠিক আছে? আমি তো খাইয়ে দেবো না, কারণ ইকু নিজের হাতেই ছোটবেলা থেকে একদম নিজে হাতেই খাওয়া দাওয়া করে। অত হাতে সময় নেই যে ইকু সোনাকে বসে বসে খাওয়াবো। তো দেখো ও কিন্তু সুন্দর করে নিজে হাতেই সবকিছু খাবে। তোমার গতবার জন্মদিনে কিন্তু আমি অনেক আয়োজন করেছিলাম, কেন বলো তো ইকু? তুমি তখন খুব ভালোবাসতে খেতে, এখন তো তুমি কিছুই খাও না, তাই আমি কিছু বানাইনি। তো চলো, ইকু কিন্তু খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে, দেখতেই পাচ্ছ। আসলে ইকু সোনা কিন্তু পোলাও খেতে ভীষণ ভালোবাসে, তার জন্য আমি বিরিয়ানি না বানিয়ে পোলাওই বানিয়েছি, কারণ ও মিষ্টি মিষ্টি একটু পছন্দ করে। বিরিয়ানিও তো ভালোবাসো, কিন্তু তুমি পোলাও একটু মিষ্টি মিষ্টি বেশি ভালোবাসো, সেই জন্য সেটাই বানিয়েছি যেন তুমি মন ভরে খেতে পারো, একদম পেট ভরে। আর দেশি মুরগির লেগ পিসটা খাও। হ্যাঁ, একটা লেগ পিস নাও। এটা দেশি মুরগির লেগ পিস, দেখো ভালো লাগবে খেতে।
একটা নাও, এটা নাও, এটা তুলে দেবো। তো দেখো ইকুর জন্য একটা লেগ পিস আছে, দুটো লেগ পিস আছে, নাও লেগ পিসটা খাও একটু, দেখো কেমন হয়েছে। আমি ইয়ামি হয়েছে, ইয়ামি হয়েছে। এটা ইলিশ মাছ আছে, খাবে? খাবে না? একসঙ্গে কি করে খাবো? একসঙ্গে ইকু এত কি করে খাবে? আর আরেকটা কথা, যে ইকু কিন্তু মাছ খেতে একদমই পছন্দ করে না, মানে মাছ ডিম মাংস এগুলো ও খায় না বললেই চলে। মানে মাছ দেখলে তো একদমই দূরে থাকে, মাছ ডিম মাংসটা একটু পছন্দ করে। তো এখানে মাছ ভাজা আছে, ইলিশ মাছ আছে, সে কিন্তু কিছুই খাবে না, যদিও ওর জন্য করা হয়েছে। মাংস থাকলে আমি কাছে চলে যাই। ওরে বাবা! তো এখন ইকু সোনার খাওয়া দাওয়ার পর্ব চলছে, দেখা যাক ইকু কতটা খায়। তো তোমরা কিন্তু দেখতে থাকো পুরো ভিডিওটি, আরো কি কি হয়। ইকু ততক্ষণ খাওয়া দাওয়া করে নি, আর আমাদেরও খাওয়া দাওয়া বাকি আছে, আমরা একটু খাওয়া দাওয়া সেরে নেবো ইকু খাওয়া দাওয়ার পর। এখন আমরা রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ ইকু কিন্তু আরও একটা নতুন ড্রেসে রেডি হয়ে গেছে। এখন খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছি আমরা, আর চলে যাব এখন ইকুর নাচের ক্লাসে। ইকুর নাচের ক্লাস আছে, আর এখানে অনেকগুলো চকলেট আছে যেগুলো ইকু এখন ভরে নেবে। তো এটা কি চকলেট ইকু? এটা 5 স্টার। তুমি 5 স্টার চকলেট কেন নিয়েছো? আমার 5 হ্যাপি বার্থডে, তার জন্য 5 স্টার নিয়েছি। তো তোমরা শুনলে ইকু আসলে 5 হ্যাপি বার্থডে বলে কিন্তু 5 স্টার চকলেট নিয়ে এসেছে ওর আব্বুকে দিয়ে। আর সবাইকে কিন্তু ও চকলেট দিবে, মানে ওর বন্ধুদের নাচের ক্লাসে অনেক বন্ধু আছে তাদেরই চকলেট দিবে, সেই কারণে অনেকগুলো 5 স্টার চকলেট নিয়ে নিয়েছে। আর এখন চকলেটগুলো তার জন্য ও ক্যারি করছে। কি বলছো তুমি, তোমার 5 হ্যাপি বার্থডে? হ্যাঁ। তো তোমরা শুনলেই সবাইকেও বলেও দিল যে আমার 5 হ্যাপি বার্থডে, তাই আমি সুন্দর 5 হ্যাপি বার্থডের মতো চকলেট নিয়েছি। তো এখন ইকু সোনা সবাইকে ড্রেসটা দেখিয়ে দাও। দেখো ইকু কিন্তু তোমাদের ড্রেসটা দেখিয়ে দিচ্ছে, কেমন হয়েছে ইকু সোনার ড্রেসটা, ভালো হয়েছে না? এবার ইকু এখন দেখো চকলেটগুলোকে ক্যারি করে ভরে নেবে, ঠিকঠাক ভরে নাও। তুমি চকলেটগুলো কাকে দেবে বলো তো? আমি আমাদের বন্ধুকে দিব, আমার অনেক বন্ধু আছে নাচের ক্লাসে। ও নাচের ক্লাসের বন্ধুদের দেবে, সেই জন্য তুমি ক্যারি করে ভরে নিচ্ছ, ঠিকঠাক কিন্তু ক্যারি করে ভরে নেবে। হ্যাঁ, ঠিক আছে। তো এগুলো দেখো ও সুন্দরভাবে চকলেটগুলোকে ভরে নিচ্ছে, আর ও কাকে কাকে দেবে সেটাই বলছে। তো কাকে কাকে দেবে? কাকে? প্রেয়ন্তীকে। তো চলো এবার আমরা চলে যাব নাচের ক্লাস। আমরা কিন্তু নাচের স্কুল থেকে অলরেডি চলে এসেছি বাড়িতে। এবার এসে দেখবো ইকু সোনার জন্য কি ওর আব্বু সারপ্রাইজ রেখেছে। তো চলো দেখে না কি সারপ্রাইজ রেখেছে, দেখি কতটুকু কি করেছে। ওয়াও, দারুণ 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 দারুণ। কেমন হয়েছে, পছন্দ হয়েছে ইকু? হ্যাপি বার্থডে গো। বাহ বাহ বাহ, দারুণ সুন্দর হয়েছে, তো দারুণ সুন্দর হয়েছে, মাশাআল্লাহ দারুণ সুন্দর, খুব ভালো লাগছে। তা আমরা তো দেখলেই যে আমরা ইকুর নাচের স্কুলে গেছিলাম, আজকে নাচ ছিল। আর জিমি কিন্তু অফিসে ছিল, তাই সারাদিন ও ব্যস্ত ছিল, সেই কারণে বেশি কিছু আয়োজন করতে পারেনি, সামান্য একটু আয়োজন করেছে। ও অফিস থেকে নিজে হাতে এটুকু সাজিয়েছে মেয়ের জন্য। আসলে এটুকু না সাজালে কিন্তু মেয়ের মন খারাপ হয়ে যেত, তো মেয়ে কিন্তু ভীষণ খুশি। আর জিমি তুমি কি এগুলো একা হাতে সাজিয়েছো? বাবা বাবা, তাছাড়া কে বা হেল্প করবে, হেল্প করার মতো তো কেউই নেই বাড়িতে। তো জিমি তো সারাদিন ব্যস্তই ছিল, অফিস থেকে এসে সন্ধ্যাবেলায় ও আমরা আসার আগে রেডি করে রেখেছে সামান্য একটু সারপ্রাইজ মেয়ের জন্য, একটু সাজ করেছে। এটা না করলে তো বাচ্চা মেয়ে মন খারাপ হয়ে যেত। তো দেখো ইকু কিন্তু রেডি হয়েও গেছে একদম ড্রেস পরে। এখন ইকু দাদু আর দাদি এলে আমরা কেকটা কেটে নেব। ইকু খুশি তুমি? কতটা কতটা দেখি দেখি।
ও অনেকটা অনেকটা অনেক খুশি ইকু, তাই বলছে অনেক খুশি। অনেক খুশি। আর ইকুর আব্বু দেখো, ইকুর আব্বু তার থেকে বেশি খুশি, মেয়ের জন্মদিন বলে কথা, কিন্তু একটুও দেখা যাচ্ছে না। এই তো। এই দেখো ইকু আর ইকুর আব্বু একদম কেকের কাছে বসে আছে কেক খাবে বলে। তো এখন ইকুর দাদু দাদি এলে আমাদের কেকটা কাটা হবে, আমরা এখন অপেক্ষা করি। তো ইকু সোনার বার্থডে কেকটা দেখিয়ে দিলাম। আসলে ও কিন্তু বলেছিল যেন এরকম একটা লাভ কেক নেবে, লাভ কেক ওর খুব পছন্দ। তো একটা লাভ কেক আনা হয়েছে, ওর আব্বু এনেছে লাভ কেকটা। তো খুব সুন্দর হয়েছে, রেড কালারের, ভীষণই ভালো লাগছে। দেখো তোমাদের আমি কিন্তু কেকটাও দেখিয়ে দিলাম কাছ থেকে। খুদা হবে। নিভাও, জোরে নিভাও। কই কই রে, তো জোরে পারছি খুদে না, না। সরে এসে এদিকে জোরে খুদে। সত্যি যে সারাদিন না খেয়ে। জোরে খুদে। জোরে খুদে রে। এই পাশে এসে জোরে খুদে, নিভাতে পারছিস না? খাস না তো কি করবি? আর জোরে, আর জোরে। ইকু পারছি না, ইকু পারছি না। Happy birthday, Iku Sona. Happy birthday to you, my dear Iku Sona. Happy birthday to you. ইকু পারছি না কেক কাটতে, নাকি শক্তি নেই। তুলো একটা কেটে তুলো। ইকু শুধু কতক্ষণে কেকটা খায়, দাও তুলে দিচ্ছি। অপেক্ষা করে করে ইকু। কুন্তলা কাটলে। এই তো হয়েছে ধর, হয়েছে। ধর। শিখাইনি কিছু না। তো ইকুর কেকটা কিন্তু স্ট্রবেরি ফ্লেভার দিয়ে বানানো হয়েছে, ইকুর ফেভারিট দাদা দে। কেক। দেখো দেখো ইকু কিন্তু তাহলে একটু ইকু শোর বানিয়ে হয়েছে, খাই দাও। ইকু খাইনি এখনো। বানিয়ে দাও একটু। হ্যাঁ, আমি কেটে দিচ্ছি। বাহ 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 বাহ, একটু ইকুকে দাও, ইকুকে দাও। ইকু কখন থেকে কেকটা খাওয়ার জন্য অপেক্ষা করে করে। ও টেস্টি টেস্টি, কেকটা টেস্টি। এই মুজি ফেলা কেটে দাও। মুজু ঘুম খালা থেকে দিয়ে দাও। দাও। নাও মুজু হাত, নাও নাও নাও। খাও। টেস্টি টেস্টি টেস্টি। না না না, কত খেতে পারবি না? খাবে খাবে, দেখো একটু সব কেকটা খেয়ে নেবে, তাই না? একটু সব কেকটা খেয়ে নেবে। টেস্টি টেস্টি কেকটা। একটু এবার আমি দারুণ 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 দারুণ। আমি খেয়ে নিলাম একটু। সুন্দর টেস্ট না কেকটা? দুপুর তো গালেও লাগিয়ে নিয়েছে কেক। তো তোমরা তো দেখলে ইকু কিন্তু কেক কেটে ফেললো, ইকু দাদা দাদি চলে এসেছে, কেকটা কিন্তু কাটা হয়ে গেল। ইকু অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিল। আর ইকুর কেকটা কিন্তু খুব পছন্দ হয়েছে, কারণ ইকুর এটা একটা ফেভারিট কেক, স্ট্রবেরি ফ্লেভার। আর আমিও খেয়ে দেখলাম ভীষণ টেস্টি। আর এটা হচ্ছে এগলেস কেক, তাই না? এটা ছিল এগলেস কেক। এখানে একজন বানায়, তাকে অর্ডার দিয়েছিল, তিনি বানিয়ে দিয়েছিল। ভীষণ সুন্দর সে কেক বানায়, খুব সুন্দর কেক বানিয়েছে। তো চলো আজকের ব্লগটা শেষ করলাম। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট কোনো ব্লগে। সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো, আর কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলো না আজকে ব্লগটি তোমাদের কেমন লাগলো। আল্লাহ হাফেজ।